وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرقين ورب المغربين وقال تعالى يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار وقال تعالى والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون وقال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار رواه البخاري প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনটাকে সহজ করে দিয়েছেন এবং মানুষের জন্য যেন কঠিন না হয় কষ্টসাধ্য না হয় এই জন্য তিনি কিছু বিধি বিধান সমসাময়িক আমাদেরকে দান করেছেন সেই আল্লাহর জন্য প্রশংসা করে একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীর শাফায়াত কামনা তারাই করতে পারে যারা কেবলমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষণ হতে থাকুক কিয়ামত পর্যন্ত আমরা সকলে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম আপনাদের সম্মুখে সূরা আর রহমানের একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা নূরের একটি আয়াত এবং সূরা নামের একটি আয়াত তেলাওয়াত করেছি যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব বিষয়টা হচ্ছে শীতকালীন আমল শীতকালে কি কি কাজ ইসলামে সহজ করে দিয়েছে কোন কাজ করলে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ এই শীতের সময় একটা গনিমত হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই বিষয়গুলা আপনাদেরকে জানানোর চেষ্টা করব শীত কেন আসলো গরম কেন আসলো ইসলামিক পরিভাষায় শীত এবং গরম আসার রহস্যটা কি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তার আগে গত সপ্তাহের জুমার খুতবার সারসংক্ষেপ গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল কি কাজ করলে মৃত ব্যক্তির উপকার হবে কোন কোন কাজ আমরা যে সমস্ত কাজ আমরা করব এই যে কাজ করলে মৃত ব্যক্তির উপকার আসবে সেই কাজের মধ্যে কয়েকটা কাজ আমরা উল্লেখ করেছিলাম এক নাম্বার কোন মৃত ব্যক্তির জন্য যদি কেউ ইস্তেগফার করে তাহলে ওই ইস্তেগফারটা ওই মৃত ব্যক্তির উপকারে আসবে মানে আপনার বাবা মারা গেছে আপনার মা মারা গেছে আপনার দাদা দাদি মারা গেছে আপনি তার জন্য ইস্তেগফার করবেন আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও এইভাবে দোয়া করবেন তার ক্ষমা প্রার্থনা করবেন তার জন্য এই ইস্তেগফারটা উপকারে আসে এইজন্য এক ব্যক্তি জান্নাতে ছিল জান্নাতে থাকা অবস্থায় তার একটা মর্যাদা থেকে উন্নত করা হলো তখন সে বলল ফাইকালু আন্না হাদা আল্লাহ এটা কোথায় থেকে আসলো আমি তো নিচু স্তরে ছিলাম আমার প্রমোশন হলো কেন তখন তাকে বলা হবো বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক
দুনিয়াতে তোমার সন্তান রেখে এসেছ, সেই সন্তান সৎ সন্তান, সে তোমার জন্য ইস্তেগফার করছে আল্লাহর কাছে, সেই ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রমোশন হয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আলোচনা করেছিলাম সাদাকা। কোন ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি সদকা করে, এই সদকাটা তার উপকারে আসে। এই সদকাটা সবচেয়ে উত্তম সদকা হচ্ছে সদকা জারিয়া। তিনটা জিনিস ব্যতীত সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়। এক নাম্বার হচ্ছে যে ইলমুন ইউনতাফাউ বিহি, সাদাকাতুন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান, উপকারী বিদ্যা, এবং চলমান দান। এই তিনটা জিনিস যদি করে যান তাহলে আপনার উপকারে আসবে। আরো কিছু আলোচনা করেছিলাম, মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম রাখা যায়, হজ করা যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা যায়। কোন ব্যক্তি অসুস্থ ছিল, রোজা রাখতে পারে নাই, মৃত্যুবরণ করেছে, তাহলে সামা আনহু ওয়ালিয়্যুহ, তার যে ওয়ারিস যারা আছে, সন্তান, তার মেয়ে, তার ওয়ারিসদার যারা আছে, মারা যাওয়ার কারণে যে সম্পত্তির মালিক যারা ভাগ পেয়েছে, তারা তার পক্ষ থেকে কি করবে? রোজা রেখে দিবে। ঠিক অনুরূপভাবে হজ করতে পারে নাই, মৃত্যুবরণ করেছে, হজের সুযোগ হয় নাই, কিন্তু অনেক সম্পদ রয়ে গেছে, তাহলে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করবে, এই হজের সওয়াবটাও তার কাছে পৌঁছাবে। এই কতক আমল। অনুরূপ আরেকটা আমল ছিল, সেটা হচ্ছে নজর। জীবিত থাকা অবস্থায় মান্নত করে গেছে যে আমি এই ভালো কাজটা করব, তাহলে তার ওই মান্নত পূরণ করলেও তার একটা সওয়াব তার দরবারে, তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাবেন। এই কিছু মাধ্যম ব্যতীত অন্য কোনো ওয়েতে আমরা মৃত ব্যক্তির কোনো উপকার সাধন করতে পারবো না। তারপরে যে প্রসঙ্গটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্যের মাধ্যমে মৃত ব্যক্তির কোনোই উপকার আসবে না। যে সার সংক্ষেপ যে কয়েকটা কথা বললাম, সদকা করা, ইস্তেগফার করা, উপকারী বিদ্যা রেখে যাওয়া, অথবা তার পক্ষ থেকে উপকারী কোনো জ্ঞান ছড়িয়ে যাওয়া, তার পক্ষ থেকে হজ করা, তার পক্ষ থেকে রোজা রাখা, এই জিনিসগুলোর মাধ্যমে আপনি মৃত ব্যক্তির উপকার করতে পারি। এই তরিকা ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে আমরা মৃত ব্যক্তির কোনো উপকার করতে পারবো না। এখন ভাস্কর্যের মাধ্যমে মৃত ব্যক্তির সামান্যতম উপকার আসবে না, বরং সে গুনাহগার হবে। যদি সে জীবিত থাকা অবস্থায় এটার মৌন সম্মতি দিয়ে থাকে, মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তি গুনাহগার হবে। যেমন বলেছিলাম, আল্লাহর রাস্তায় যে খাওয়া হয় 40 বা 3 দিনে বা 4 দিনে যে খাওয়াটা হয়, এটা গুনার কাজ, এটা সওয়াবের কাজ না, এটা ইসলামে জায়েজ করে না। আপনি আজকে জীবিত আছেন, আপনি যদি মৌন সম্মতি দিয়ে থাকেন যে আমি মারা যাওয়ার পর বাবারা তোমরা একটা গরু কাটা খাওয়াইলেও কোনো সমস্যা নাই, এই সম্মতি দিয়ে যদি থাকেন, আর আপনি মৃত্যুবরণ করার পর আপনার সন্তানরা যদি সেটা বাস্তবায়ন করে, তাহলে আপনি তো সওয়াব পাবেন না, আর কি হবে? গুনাহগার হবেন, গুনাহ হবে। এই জন্য যারা জীবিত আছেন তারা ওসিয়ত করে যাবেন, বাবারা আমি মারা যাওয়ার পর বেদাতি কোনো কর্মকাণ্ড তোমরা আমার জন্য করিও না, বরং পারলে আমার জন্য একটা লাইব্রেরি বানিয়ে দিও, পারলে আমার জন্য কোনো মসজিদ মাদ্রাসায় সদকা জারিয়া করো, পারলে আমার পক্ষ থেকে একটা হজ আদায় করো, পারলে আমার জন্য ইস্তেগফার করো। এই কাজগুলো যদি করো তাহলে আমি পাবো। কিন্তু আমার পক্ষ থেকে যদি তুমি 40 খাওয়াও, আমার পক্ষ থেকে যদি তুমি 10টা গরু জবাই করে খাও, সামান্য কিছু পাবো না আমি। সুতরাং এই ওসিয়ত আপনার করে যাওয়া উচিত, যাতে করে আপনি মৃত্যুর পর আপনার সন্তানেরা আপনার জন্য কোনো প্রকার বেদাত না করে। আজকে যে ভাস্কর্য এবং মূর্তি আজকে চলে আসতেছে এবং সরকারের এটা হার্ডলাইনে আছে, সরকার যা চায় তাই করতে পারে, তার পাওয়ার আছে, সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, ফোর্স আছে, যা ইচ্ছা তাই করতে পারে, এটা তার বিষয়। কিন্তু শরীয়তের মাসআলাটা স্পষ্ট করা, হক্কানে উলামায়ে রব্বানি যারা আছে তারা সদা সর্বদা হকের উপর ছিল, আছে এবং থাকবে। আর কিছু আলেম যারা হবে দরবারি আলেম, সরকারের পক্ষে কথা বলবে, সেটা ইসলামের পক্ষে হোক আর বিপক্ষে হোক, আমরা তা নই, বরং সরকার এর বিরুদ্ধাচরণ আমরা করি না যতক্ষণ পর্যন্ত সরকার স্পষ্টত কোরআন ও সুন্নাহর বিরুদ্ধাচরণ না করে। আজকে বিষয়টা এমন জটিল, এমন কঠিন,
আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সালাফগণ কখনো সরকারের বিরোধিতা প্রকাশ্যে করতে না বলেন, কারণ সরকারের বাহিনী আছে আপনাকে শেষ করে দিবে। এই জন্য উত্তম পন্থায় নসিহত স্বরূপ সরকারকে জানাতে চাই, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, আজকে যে বিষয়টা করা হচ্ছে, মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য তুলে ধরা হচ্ছে। মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নাই। ইবাদতের জন্য সেটা মূর্তি হোক অথবা ভাস্কর্য হোক, যেটাই করেন, যে জিনিসটা করেন, যদি তার আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের ইবাদত করা হয় সেটা শিরক হবে। যদি কোনো ব্যক্তি মক্কা ঘরে যে আল্লাহর ইবাদত না করে মক্কার ঘরের করে, তাহলে এটা শিরক হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, তারা যেন এই রবের, এই ঘরের রবের ইবাদত করে। তারা, কোরআনে কিন্তু বলা হয় নাই ফালইয়াবুদু হাযাল বাইত, তারা যেন এই ঘরের উপাসনা করে। আমরা মক্কার ঘরের উপাসনা করি না, আমরা করি মক্কার ঘরের রবের, মক্কার ঘরের মালিকের, তিনি আল্লাহ, তার উপাসনা করি। সুতরাং অনেকে বলে মক্কার ঘর একটা ভাস্কর্য, সুতরাং এরা কি বলে যে ভাস্কর্য ইসলামে নাই? যদি মক্কার ঘরেরও কেউ ইবাদত করে সেটাও কি হবে? শিরক হবে। সুতরাং সেটা সূর্য হোক, যেটার প্রাণ থাকুক আর না থাকুক, কোন জিনিসের যদি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা হয় সেটা শিরক হবে। সেটা পৃথিবীতে জমিনে রাখা এটা কোনো ইসলামিক শাসকের জন্য এটা উচিত নয়। বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে কি আমি এমন কাজের জন্য প্রেরণ করব না যে তুমি কোন তামাস দেখবে, তুমি কোন মূর্তি দেখবে, ইল্লা সাওয়াইতা, এটা মিটিয়ে চুরমার করে ভেঙে চুরে দিবে, তুমি উঁচু কবর দেখবে, এটারে সমান করে দিবে, এই কাজের জন্য কি আমি তোমাকে প্রেরণ করব না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙার জন্য আলীকে প্রেরণ করেছিলেন, উঁচু কবরকে সমতল করে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে, আলীর মাধ্যমে এটা বাস্তবায়ন করেছেন। এই জন্য মূর্তি ইসলামে কখনো অ্যাকসেপ্টেড না, গ্রহণযোগ্য না। মূর্তি ভাস্কর্য এর সাথে ইসলাম রাত ও দিনের সম্পর্ক, ইসলামের সাথে মূর্তি ভাস্কর্যের কোনো সম্পর্ক নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে এসেছেন, গড়তে আসেন নাই। এখন ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য তুলে ধরা হচ্ছে যে ভাস্কর্য যেটা, সেটা তো সৌন্দর্য বর্ধনের জন্য করা হচ্ছে। সৌন্দর্য বর্ধনের জন্য কোনো কিছু যদি করা হয়, তার যদি রূহ না থাকে সেই ভাস্কর্য জায়েজ। যদি রূহ না থাকে, আত্মা না থাকে, সেই ভাস্কর্য জায়েজ। আপনি কোথাও কোরআনের একটা সিস্টেমে, কোরআন যেমন খুললে এরকম দেখা যায়, এরকম একটা ভাস্কর্য তৈরি করতে পারেন, কারণ কোরআনের রূহ নাই। এই ভাস্কর্য তৈরি করা কি নিষেধ? নিষেধ না। আপনি যে কোনো জিনিসের ভাস্কর্য তৈরি করতে পারবেন যদি সেটার আত্মা না থাকে, সেটা রূহ না থাকে। একটা মসজিদের মসজিদ, এটার একটা ভাস্কর্য আপনি তৈরি করতে পারেন, একটা তরবারির ভাস্কর্য তৈরি করতে পারেন, কারণ তার রূহ নাই, তার আত্মা নাই। কিন্তু কোন জিনিসের আত্মা আছে এমন কোন জিনিসের ভাস্কর্য তৈরি করা যাবে না। স্পষ্ট কথা যে আত্মা, ছবি, আকৃতি যার থাকবে এমন কোন জিনিসের যার রূহ আছে, এর যদি অঙ্কন করেন, আঁকেন, চিত্র আঁকান, ভাস্কর্য তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বলবে, আহইউ মা খালাকতুম, তোমরা যা সৃষ্টি করেছে রূহ দাও। আজকে যে সমস্ত ব্যক্তিরা এই ভাস্কর্য মূর্তি তৈরি করতেছে, এদের ব্যাপারে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আহইউ মা খালাকতুম, যে ভাস্কর্য, যে মূর্তি তৈরি করছে একে জান দাও। যখন জান দেওয়া হবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ, এরাই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বলা হচ্ছে আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যারা আল মুসাউবির, ছবি, ফটোগ্রাফার, আকৃতি অঙ্কন করে, ছবি আঁকায় ইত্যাদি। এই জন্য ইসলামে আপনার যার রূহ আছে, যার প্রাণ আছে, এমন সমস্ত জিনিসের আকৃতি, ছবি উঠানো, অঙ্কন করা, মূর্তি আঁকা, ভাস্কর্য তৈরি করা, যাই বলি না কেন সবগুলা নিষিদ্ধ, হারাম। কিন্তু যার রূহ নাই এমন জিনিসের চিত্র অঙ্কন যদি আপনি করেন, এমন জিনিসের ভাস্কর্য যদি আপনি তৈরি করেন, তাতে ইসলামে কোনো নিষেধ। আমি কি বোঝাতে পারছি আপনাদের? সুতরাং মূর্তি যেটা ভাস্কর্য তৈরি করা হয়, এটা ইবাদত না করা হলেও হারাম। বঙ্গবন্ধুর ইবাদত করার জন্য কি ভাস্কর্য তৈরি করা হচ্ছে? না।
আলেমরা বলে ইবাদত করার জন্য, যেহেতু ইবাদতের জন্য তৈরি করা হচ্ছে না, সুতরাং বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি করা জায়েজ। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ তার আত্মা ছিল, তিনি জীবিত মানুষ ছিলেন, মৃত্যুবরণ করেছে। জীবিত কোন মানুষ, কোন প্রাণী, কোন কিছুর চিত্র ছবি অঙ্কন করা ইসলামে হারাম। সেই দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য হারাম। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কূট ব্যবহার করতেন, যেটা আজকের বাংলার সৈনিকেরা ব্যবহার করে। কূটের ভাস্কর্য তৈরি করেন, এটা নিষেধ নাই। যে পিস্তল দিয়ে স্বাধীনতা যুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, সেটার আপনি চিত্রাঙ্কন করেন, এটা নিষেধ নাই। কারণ পিস্তলের প্রাণ নাই, পিস্তলের জান নাই, কূটের প্রাণ নাই, জান নাই। এইটার ভাস্কর্য তৈরি করা ইসলামে নিষেধ নাই, কিন্তু নিষেধ কারণ তার জান ছিল, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। দ্বিতীয়ত, যদি কোনো কিছুর, যেমন চলে গেল 16ই ডিসেম্বর, ফজরের নামাজের পর খালি পায়ে সেই শহীদ মিনারের আকৃতি ধারণ করে সেখানে মানুষ নীরবতা পালন করে, এটা একটা ইবাদতের মতো, এটা শিরিক স্পষ্ট, এটা রাষ্ট্রীয় শিরিক, এটা রাষ্ট্রীয় শিরিক। 16ই ডিসেম্বরে যেটা করা হচ্ছে, এটা এক প্রকারের ইবাদত। আপনি শহীদদের আত্মার মাগফিরাতের জন্য সেখানে নীরবতা পালন করার জন্য তাদের সেই আকৃতি, যদিও তার মধ্যে জান প্রাণের কোনো আকৃতি নাই, কিন্তু একটা সিস্টেম তৈরি করে সেখানে আপনি নীরবতা পালন করা, ইসলামে এ ধরনের ইবাদত মৃতদের জন্য কোনো উপকার করতে পারে না। বরং তার জন্য আপনি ইস্তেগফার করেন, ক্ষমা করেন, তার জন্য উপকারী বিদ্যা ছড়ান। শহীদ যারা আছে তাদের জন্য ইস্তেগফার করেন যে, আয় আল্লাহ, আজকে যারা আমাদের এই স্বাধীন দেশ, যাদের বিনিময়ে, যাদের ওসিলাকে কেন্দ্র করে তুমি আমাদেরকে দান করেছো, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমিন বলি আমরা। আমরা যদি এই দোয়া করি শহীদদের জন্য, তাহলে তাদের আত্মার রুহের মাগফিরাত যদি আমরা কামনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশা করা যায় যে তাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা সেই কামনা করি। তাদেরকে প্রকৃত শহীদের মর্যাদা যেন আল্লাহ দান করেন। যাদের মধ্যে যারা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করেন। আমিন। কিন্তু বাকি যে কাজগুলো করা হচ্ছে, এগুলা ইসলামী শরীয়ত সম্মত না। সম্মানিত ভাই, এই জন্য ভাস্কর্যের আমরা দুইটা সিস্টেম পাইলাম। যার রূহ বা আত্মা আছে, এই সমস্ত জিনিসের প্রতিকৃতি, আকৃতি, মূর্তি, ভাস্কর্য যেটাই তৈরি করি সেটা নিষিদ্ধ। আর কোন কিছুর আত্মা নাই, তার প্রতিকৃতি, আকৃতি ধারণ করে আমরা যদি ইবাদত করি, তার আত্মা না থাকা সত্ত্বেও সেটা হারাম, শিরক। হ্যাঁ, তাহলে আমরা দুইটা পর্যায় পাই। একটা হচ্ছে এমন আকৃতি, এমন ভাস্কর্য তৈরি করা যার আত্মা নাই, সেটা যদি ইবাদতের উদ্দেশ্যে তৈরি করা হয়, তাহলে এটা নিষিদ্ধের অন্তর্ভুক্ত নয়। কিন্তু কোন জিনিসের ইবাদত এর জন্য যদি তৈরি করা হয়, সেটার আত্মা থাকুক আর না থাকুক, যেহেতু এটা আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর ইবাদতের জন্য তৈরি করা হলে সেটা হারাম, শিরক, সেটা করা যাবে না। সুতরাং ভাস্কর্য বলে আপনারা সেই জিনিস তৈরি করুন, যারা মন্ত্রণালয়, যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তাদের উচিত, যেহেতু আপনারা মুসলিম দেশে বসবাস করেন, আপনার পিতা মাতা, আত্মীয় স্বজন সবাই মুসলমান দাবি করি, আমরা নিজেরাও দাবি করি, সুতরাং অনইসলামিক কাজ আমরা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি এবং ভাস্কর্য, কোন ভাস্কর্য বৈধ, কোন ভাস্কর্য অবৈধ, সেটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে যে বিষয়টা কথা বলবো, সে বিষয়টা হচ্ছে শীত মৌসুম এসেছে। শীত, এই শীতটাকে কুরআনুল কারীমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস শরীফাতে এই শীতটাকে বলা হচ্ছে আল গানিমা আল বারিদা, আস-সাওমু ফি শিতা, মুমিনের বসন্তকাল। শীতটা কি? মুমিনের বসন্তকাল। এই শীতের কিছু আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দিনের মধ্যে কোনো কঠোরতা নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য দিনটাকে সহজ করতে চান, কঠিন করতে চান না। সুবহানাল্লাহ। দেখেন সহজ কিভাবে করেন, সহজ কিভাবে করেন। শীতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুকিমি ইয়াউম ওয়া লাইলা ওয়া লিল মুসাফিরি সালাসাতি আইয়াম ওয়া লায়ালিয়াহুন্না, মুকিমের জন্য জাওরাব বলি আর খুফ বলি, চামড়ার মোজা বলি, আর আমরা সেটাকে কাপড়ের মোজা বলি। যেই মোজাই বলি না কেন, চামড়ার মোজাকে বলা হয় খুফ, আর জাওরাব বলা হয় কাপড়ের মোজা। এই মোজার উপর মাসেহ করার বিধান রেখেছেন শীতের জন্য। সুবহানাল্লাহ। শীতকালীন আল্লাহ দিনকে কঠিন করেন না, আল্লাহ দিনকে সহজ করেন। প্রচন্ড ঠান্ডা পড়ছে, এমত অবস্থায় আপনি মোজা পরে আছেন, কিন্তু তার কিছু শর্ত আছে। শর্তটা কি? মোজা পরিধান করতে হবে পবিত্রতা অবস্থায়।
পবিত্র অবস্থায় ও একবার অজু করার পর যদি আপনি পায়ে মোজা পরেন, সেটা চামড়ারই হোক অথবা কাপড়ের হোক, তৎকালীন যুগে চামড়ার মোজাটাই বেশি পরা হতো। এই জন্য আমাদের যুগে চামড়ার উপর মাসেহ করার বিধান বৈধ বলে, কিন্তু কাপড়ের মোজার উপর মাসেহ করার বিধান বৈধ বলে না। কিন্তু তাদের এই বুঝটা ভুল। বরং উলামায়ে হাক্কানি বলতেছেন, মোজা যেটারই হোক, চামড়ার হোক আর কাপড়ের হোক, যদি পবিত্র অবস্থায় আপনি একবার অজু করার পর পবিত্র অবস্থায় যদি আপনি মোজা পরেন, মুকিম অবস্থায় 24 সাআহ 24 ঘন্টা আপনি এর উপর মাসেহ করতে পারবেন। কত সহজ করে দিছে। মানে এশারের নামাজে বা আসরের নামাজে আপনি কি করলেন, কষ্ট করে অজু করলেন, আসর তো অত বেশি ঠান্ডা থাকে না, অজু করে আপনি মোজা পরিধান করে নিলেন, মাগরিবের সময় অজু ভেঙে গেছে, নাওয়াকিদুল উজু সংগঠিত হয়ে গেছে, এমতো অবস্থায় আপনি হাত ধুবেন, মুখ ধুবেন, আর পায়ে ধোয়ার সময় আর মোজা খুলতে হবে না। এভাবে হাতে পানি নিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের উপরে মাসেহ করবেন, আর বাম হাত দিয়ে বাম পায়ের উপরে মাসেহ করবেন, ওযু হয়ে গেল। দিনটা সহজ না কঠিন? কত সহজ। এবার মাগরিব পড়েন, এশা পড়েন, ফজর পড়েন, যোহর পড়েন, আবার আসরের টাইমে আপনাকে খুলে আবার কি করতে হবে, ওযু করতে হবে নতুন। মুকিম মানে আপনি যেখানে অবস্থান করতেছেন, মুকিম অবস্থায় একদিন এক রাত 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা আপনি এটাকে কি করতে পারবেন, মাসেহ করতে পারবেন। আর মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত আপনি মুজার উপর মাসেহ করতে পারবেন। দিন সহজ না কঠিন? আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদেরকে সহজ করে দিতে চান। আল্লাহ কত সহজ করে দিয়েছেন, তাই না? আল্লাহু আকবার। সম্মানিত ভাই, এই জন্য এই শীতকালীন কিছু ইবাদত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আর রহমানে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, মাশরিক মাগরিব, পূর্ব এবং পশ্চিম, 2 উদয়স্থল এবং 2 অস্ত, হ্যাঁ যাই যে সেই অস্তস্থল, 2 অস্তস্থল এবং 2 উদয়স্থল, এর মালিক কে? আল্লাহ। এর দ্বারা তাফসীর ইবনে কাসীর এবং অন্যান্য তাফসীরে ধরেছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে শীতকাল এবং গ্রীষ্মকালের সূর্য। কারণ শীতকালের সূর্য যায় অনেক কাজ দিয়ে, নিকট দিয়ে, দ্রুত দিনটা শেষ হয়ে যায়। আর যখন গরমকাল গ্রীষ্মকাল আসে, তখন সূর্য অনেক উপর দিয়ে যায়, দিনটা অনেক লম্বা হয়ে যায়। তাফসীর উলামায়ে কেরামগণ এটাই ধরেছেন যে রব্বুল মাশরিকাইন, 2 উদয়স্থল এবং 2 অস্তস্থলের মালিক আল্লাহ। 2 উদয়স্থল, শীতকালে এক উদয়স্থল আর গ্রীষ্মকালে আরেক উদয়স্থল। আবার আপনার গরমকালে অস্তস্থল একটা, শীতকালে আবার অস্তস্থল আরেকটা। এটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূরে বলতেছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাতকে আল্লাহ নিজে এটাকে পরিবর্তন করান। এরপরে আল্লাহ বলতেছেন, ইন্না ফি যালিকা লাইবরা, নিশ্চয় দিন এবং রাতের যে পরিবর্তন, কখনো দিন ছোট, কখনো রাত বড়, কখনো রাত ছোট, দিন বড়, এই যে পরিবর্তন, এটা কে করান? আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন এই কাজ, এই দিনকে ছোট করা, এই দিনকে বড় করা, রাতকে ছোট করা, রাতকে বড় করা, কখনো ঠান্ডা দেওয়া, কখনো গরম দেওয়ার মালিক কে? আল্লাহ। বলতেছেন ইকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলতেছেন ইন্না ফি যালিকা লাইবরা, এই ছোট করা, কম করা, বেশি করা, কখনো গরম কখনো ঠান্ডা, এর মধ্যে রয়েছে উপদেশ লিউলিল আবসার, যারা জ্ঞানবান, যারা চক্ষুষ্মান, যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা আল্লাহকে চিনে ফেলবে এটার মাধ্যমে যে কার পাওয়ার আছে, কার পাওয়ার আছে। 5:15 সূর্য অস্ত যাচ্ছে, এখন আবার একটা সময় আসবে 7টার সময় অস্ত যাবে। দিনের বরকত কমে গেছে, এখন দিন ছোট হয়ে গেছে। যদি কোনো মানুষের, পৃথিবীর কোন ব্যক্তির যদি ক্ষমতা থাকতো, বিল ক্লিনটন, সেই বড় বড় ক্ষমতাধর কোন রাষ্ট্রের প্রধানের যদি দায়িত্ব থাকতো, ঝগড়া লাগতো না? ঝগড়া লেগে যেত। আমি এখন
দিন ছোট করতে চাই, আমি এখন রাত বড় করতে চাই, উল্টা উল্টা বেজে লেগে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন এই ছোট করা, এই বড় করা, এই শীত দেওয়া, এই গরম দেওয়া, এটার মালিক আমি। আর নিশ্চয় এর মধ্যে রয়েছে উপদেশ, যারা চক্ষুষ্মান, যারা জ্ঞানবান, তারা আল্লাহকে চিনে নিবে এই গরম আর শীতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম, চতুষ্পদ জন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তু, ঘোড়া, উট, ছাগল, দুম্বা, বকরি, ছাগল, এই চতুষ্পদ জন্তু সবগুলা কেন সৃষ্টি করেছেন? আমাদের উপকারার্থে। এর মধ্যে একটা উপকারের কথা আল্লাহ বলতেছেন ফিহা দিফউন, এই সমস্ত পশু প্রাণীর চামড়ার মধ্যে এবং এর পশমের মধ্যে রয়েছে শীত নিবারণ উপকরণ। এই জন্য দেখবেন চামড়ার জ্যাকেট এখন বর্তমানে কি লেজার ব্যবহার করে আমরা, কিসের? চামড়ার। আল্লাহ রাব্বুল আলামিন ফিহা দিফ, এর চামড়ার মধ্যে রয়েছে শীত নিবারণের কিছু উপকরণের মধ্যে রয়েছে। ওয়া মানাফিউ, শুধু শীত নিবারণ উপকরণই নয়, এর দ্বারা আরো কিছু উপকার রয়েছে। অমিনহা তাকুলুন, আর চতুষ্পদ জন্তুর মধ্যে কতককে তোমরা খেয়ে থাকো। তাহলে আল্লাহ খাওয়ার জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, এবং চতুষ্পদ জন্তুর পশম এবং চামড়ার মাধ্যমে আমরা শীত নিবারণ করে থাকি। আধুনিক জগতে জ্যাকেট, আমরা বিভিন্ন লেজার ইত্যাদি ব্যবহার করে থাকি। এটা কার দান? আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন বুখারীর একটি হাদিসে এসেছে ওমা ইউহলিকুনা ইল্লাদ দাহর, এর ব্যাখ্যায় ইমাম বুখারী একটা হাদিস নিয়ে এসেছে। তারা বলে মা ইউহলিকুনা ইল্লাদ দাহর, এই যুগে আমাদেরকে ধ্বংস করে, এছাড়া আমাদেরকে আর কোনো কিছুই ধ্বংস করতে পারে না। এজন্য আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ইউদিনি ইবনু আদম, এই শীত আসার পর কিছু কিছু মানুষের কষ্ট, এই জন্য শীতকে গালি দেয়। আবার যখন গরম হয়, গরমকে গালি দেয়। এই জন্য দেখেন আগের যে 2-3টা আয়াত পড়লাম যে রাত দিন পরিবর্তনের মালিককে, কিন্তু একটা পত্রিকা, একটা সংজ্ঞা দেবেন যে দিন বদলের পালা দিছে না? দিন বদলের পালা। দিনকে কেউ বদল করতে পারে? দিন বদলায় কে? তো এই স্লোগানটা শিরক না? দিন বদলের পালা। তারা দায়িত্ব নিয়েছে দিন বদল করে দিবে, মানে আপনার আইন কাম সব বাড়িয়ে দিবে। আপনার রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। আপনি কিসের দিন বদলের পালা? দিন বদল আপনি কখনো করতে পারবেন না। যদি পারেন তাহলে এখন দেখান, 5:15 সূর্য অস্ত যাচ্ছে, এখন আপনি 7টায় করেন। দিন বদল কে করেন? আল্লাহ নিজে বলতেছেন ইকাল্লিবুল্লাহুল লাইল। এখানে আল্লাহ বলতেছেন কতক মানুষ যুগকে গালি দেয়, সময়কে গালি দেয়, বলে সময় খারাপ না। সময় খারাপ না, আপনি খারাপ, আমি খারাপ। সময় কখনো খারাপ হয়েছে? তখন যে সময় ছিল এখনো সেই সময়। আপনি এখন সময় সিগারেট খেয়ে নষ্ট করতেছেন, এখন সময় নাচ গান সিনেমা দেখে নষ্ট করতেছেন। মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু দেখবেন চা খাইতে যায় ওই ঘরে যে ঘরে সিনেমা আছে, টেলিভিশন আছে, ওই সিনেমা চাবে আর ওই হিন্দি ডিস্কো ড্যান্সার এগুলো দেখবে আর চা খাবে। এই ধরনের মানুষের সংখ্যা বাড়ছে। গালি দেয় সময়, সময় খারাপ। খারাপ সময় না খারাপ আপনি? আমি খারাপ, আপনি খারাপ, আমি সময় না। সময় যেই সেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদিনি ইবনু আদম, ইবনু আদম আমাকে কষ্ট দেয়, ইবনু আদম আমাকে কষ্ট দেয়। কিভাবে? ইয়াসুব্বুদ দাহরা, তারা যুগকে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়। যুগকে গালি দেয়, তারা যুগকে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়। ওয়া আনা দাহরু বিয়াদি আল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, বলতেছে আমি যুগ, আমি যুগের মালিক। সুতরাং বিয়াদি আল আমর, সবকিছু আমার হাতে, তোমাদের হাতে না। সুতরাং দিন বদলের পালা এটা তোমাদের হাতে না, এটা আমি নিজের হাতে। বিয়াদি আল আমর আনা দাহরু, আমি যুগ। বিয়াদি আল আমর, সমস্ত কিছুর মালিক আমি, সবকিছু আমার হাতে। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তন কে করায়? আমি নিজে করাই। সুতরাং শীতকে গালি দেওয়া যাবে না। এবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে এক মহিলা শীতকে গালি দিয়ে ফেলছিল। কারণ শীতকালে কিছু মানুষের অসুস্থতা বেড়ে যায়, যাদের শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট বেড়ে যায়, রোগবালাই বেড়ে যায়। আবু সালমা ইবনে আব্দুর রহমান আন্নাহু সামিআ আবু হুরায়রা ইয়াকুল, আবু সালমা থেকে বর্ণিত, তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, শীত কোথায় থেকে আসলো, শীত কিভাবে আসলো, এই হাদিস থেকে আপনারা এটা পাবেন। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম, নার মানে আগুন, জাহান্নামের আগুন তার রবের কাছে অভিযোগ করলো, ইয়া রব আকালা বাদি বাদান, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নাম
আমাকে তৈরি করেছ, আকালা বাদি বাদান, এত কঠোর এত আগুন আমার পেটে দিছ, আকালা বাদি বাদান, এই আগুনের কঠোরতার কারণে গরমের কারণে আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে, এমন একটা কষ্ট আমার। আকালা বাদি বাদান ফাআযিনা লাহা বিনাফাসাইনি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিলেন দুইটা নিঃশ্বাসের। কয়টা? দুইটা নিঃশ্বাসের অনুমতি দিলেন। বললেন নাফাসুন ফিশিতাই, ওই জাহান্নামকে দুইটা নিঃশ্বাসের অনুমতি দেওয়ার কারণে জাহান্নাম যখন একবার নিঃশ্বাস নেয়, আবার যখন নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস ছাড়ার কারণে এক নিঃশ্বাসের কারণে তোমরা এই শীত অনুভব করো, আবার যখন আরেক নিঃশ্বাস করে তখন তোমরা গরম অনুভব করো। জান্নাত ও জাহান্নামের, হ্যাঁ, এই জাহান্নামের নিঃশ্বাস, দুই নিঃশ্বাসের কারণে গোটা পৃথিবীতে কখনো গরম কখনো ঠান্ডা। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। সুতরাং শীত ও গ্রীষ্ম, ঠান্ডা এবং গরম, এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছে। সেই নিঃশ্বাসের কারণে কখন যখন সে নিঃশ্বাস ছাড়ে তখন তার সেই কি বলে কঠোর তাপ এটা দুনিয়ার দিকে চলে আসে, এজন্য আমরা গরম অনুভব করি। ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর যখন তোমরা ঠান্ডা অনুভব করো তখন সে নিঃশ্বাস গ্রহণ করে, তখন গোটা পৃথিবীটা ঠান্ডা অনুভব করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাফাক বুখারী এবং মুসলিমের এই হাদিস থেকে বুঝতে পারলাম শীত ও গ্রীষ্ম পৃথিবীতে আসার একটা রহস্য আমরা জানতে পারলাম। আন ইবনে আব্বাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم আতানি আল্লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রাতে স্বপ্নে দেখলাম আমার রব ফি আহসানি সূরাতিন, অতি উত্তম চেহারাতে আমি স্বপ্নে আমার রবকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ফাকালা ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আ'লা, হে মুহাম্মদ তুমি কি জানো সেই উপর আকাশে কোন জিনিস নিয়ে তারা পরস্পর বিবাদে লিপ্ত? তুমি কি এটা জানো? কুলতু লা, আল্লাহ নবী বললেন আমি জানি না। ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাই হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াই, আমি স্বপ্নে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা আমার পিঠের উপরে রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত পিঠে রাখলেন। ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াই, পিঠে হাত রাখার কারণে আমি অন্তরে আল্লাহর হাতের আর্দ্রতা অনুভব করতে পারলাম। আল্লাহু আকবার। ফাআলিমতু মা ফিস সামাই ওয়া মা ফিল আরদ, এইবার আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর খবর আমার কাছে চলে আসলো। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার উপর আকাশে কি হয়েছিল মুহাম্মদ বলতে পারে না, কিন্তু স্বপ্নে যখন এটা দেখলেন এবার আসমান জমিনে যা কিছু আছে সব কিছু জানতে পারলেন। এবার জিজ্ঞেস করতেছেন ওয়াহাল তাদরি ইয়া মুহাম্মদ ফিমা ইখতাসিমুল মালাউল আ'লা, হে নবী, হে মুহাম্মদ তুমি কি জানো আকাশের উপরে কোন জিনিস নিয়ে বিবাদে লিপ্ত? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফারাত কাফারাত, আকাশে যে বিষয়টা নিয়ে বিবাদে লিপ্ত হয়ে আছে তারা, সেটা কি? কাফারাত। কাফারাত কি? কাফারাত কি আগামী জুমাবারে আলোচনা করব ইনশাআল্লাহ। কাফারাত কি? যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জিজ্ঞেস করলেন উপর আকাশে কি নিয়ে বিবাদে লিপ্ত, আল্লাহ নবী বলেন আমি জানি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা আল্লাহ নবীর পিঠে রাখলেন, রাখার সাথে সাথে তিনি বলতেছেন আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আমার নলেজে চলে আসলো। সুবহানাল্লাহ। এবার বলতেছেন কি উপরে নিয়ে কি বিবাদে লিপ্ত? এবার তিনি বলতেছেন কাফারাত নিয়ে। কাফারাত কাকে বলা হয় আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। কাফারাত হলো, সেটা হচ্ছে তিনটা আমলের নাম হচ্ছে কাফারাত। এক নাম্বার আমল হচ্ছে ইসবাগিল উযু ফিল মাকারিহি, শীতের সময় কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা, এটা কাফারাত। যে ব্যক্তি কষ্টে সত্ত্বেও শীতের সময় ওযু করে পায়ে হেঁটে সালাতে আসে, তার সওয়াব লেখার জন্য উপর আকাশে ঝগড়ায় লিপিবদ্ধ হয়ে যায়। ও কয় আমি লিখবো, ও কয় আমি লিখবো, ও কয় আমি লিখবো, ফেরেশতা কয় এটা আমার দায়িত্ব, তুমি লিখবা কেন? এইবার তারা পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, মানে বাকবিতণ্ডে লিপ্ত হয়ে যায় যে আমি লিখবো, কে কার আগে লিখবে এটা নিয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শীতকালীন এই গনিমতটা আমাদের উপভোগ করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম, আজকে খুতবাতে আমি যে বিষয়গুলো আলোচনা করতে চাইলাম সেই বিষয়গুলা গত সপ্তাহের জুমার সারসংক্ষেপ আলোচনা করেছি, যে মৃত ব্যক্তির জন্য কি কি কাজ করলে তাদের উপকার হয়। এবং আমি এই বিষয়টা স্পষ্ট করতে চেয়েছি যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোন ক্ষেত্রে পার্থক্য আছে আর কোন ক্ষেত্রে পার্থক্য নাই। এবং আজকে যে খুতবার যে শেষের দিকে যে শুরু করলাম সেটা হচ্ছে শীতকাল এবং গরমকাল কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন এবং এটার পরিবর্তনের মূল রহস্যটা কি, সেটা হচ্ছে আল্লাহকে চিনা। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন মারহাবান বিশীতা। তিনি যখন শীতকাল আসতো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন মারহাবান বিশীতা, মানে ওয়েলকাম। মারহাবান মানে ওয়েলকাম, হ্যাঁ, ওয়েলকাম জানাইতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ শীতকালকে। ওয়েলকাম বলতেন মারহাবান বিশীতা, শীতকাল তোমাকে স্বাগতম, তোমাকে ধন্যবাদ, ওয়েলকাম। কেন? তুনাজ্জিলু ফীহি আল বারকা ইয়াতুলু ফীহি আল লাইল লিল কিয়াম ওয়া ইয়াকসুরু ফীহি আন নাহার লিসিয়াম। কেন জানাইতেন? কেন জানাইতেন? যে এই সময় ইয়াতিলু ফীহি আল লাইল লিল কিয়াম, রাতটা লম্বা হয়ে যায়, লম্বা হয়ে যাওয়ার কারণে মুমিন সে অনেক রাত ঘুমায়, আবার রাতের অনেকাংশে তাহাজ্জুদ পড়ে। আবার ওয়ায়াকসুরু ফীহি আন নাহার, দিন ছোট হয়ে যায় লিসিয়াম, এই জন্য রোজা রাখা সহজ। এই জন্য অনেকে বলছেন, আবু নাঈম বলতেছেন আশ-শিতা ও রবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল, কারণ এই সময় সে ঈমানটাকে তাজা করতে পারে, কিন্তু গরমকালে ওই রকম করতে পারে না, কারণ ছোট দিন, রোজা রাখা সহজ। কিভাবে দিনটা পার হয়ে যায় টেরই পাবেন না। সেহরি খাওয়ার পর এই সামান্য কিছু কাজ করতে 5:05 সূর্য তুলে গেছে, রোজা রাখা সহজ। আবার রাত লম্বা, এশারের নামাজ পড়ে যদি আপনি ঘুমান দেখবেন 2টা-3টার দিকে ঘুম শেষ, 5 ঘন্টা 6 ঘন্টা ঘুম হয়ে গেছে, আর ঘুমের প্রয়োজন নাই। এবার উঠে আপনি আল্লাহকে ডাকেন, নিজের আত্মাটাকে পবিত্র করেন, আল্লাহর সাথে সম্পৃক্ত করেন। এই জন্য সাহাবীরা শীতটাকে ওয়েলকাম জানাইতেন, বলতেন মারহাবান বিশীতা। আমরাও শীতকালকে স্বাগতম জানিয়ে বলি মারহাবান বিশীতা। শীতকালকে যেন আমরা আগমন করে শীতকালকে যেন গনিমত মনে করে আল্লাহ আমরা যেন এখানে ঈমানের তারাক্কি করতে পারি, আমাদের আমলনামা পরিপূর্ণ করে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। যে সমস্ত মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আমি তুলে ধরলাম সেটা হচ্ছে ভাস্কর্য আমভাবে ঢালাওভাবে ইসলামে নিষিদ্ধ না। কোন ভাস্কর্য নিষিদ্ধ? যার রূহ আছে, যার প্রাণ আছে, এই সমস্ত জিনিসের চিত্র অঙ্কন করা, ছবি উঠানো, ভাস্কর্য তৈরি করা নিষিদ্ধ। কিন্তু কোন জিনিসের প্রাণ নাই এমন কোন জিনিসের ভাস্কর্য নগর বা গ্রাম বা শহর বা 4 রাস্তার মোড় আপনি সৌন্দর্য মণ্ডিত করার জন্য যদি এমন ভাস্কর্য তৈরি করেন, যেমন তরবারি, যেমন কোরআনের কোনো কিছু যার আত্মা নাই, যার রূহ নাই, এমন জিনিস ভাস্কর্য তৈরি করলে ইসলামে নিষিদ্ধ নয়। কিন্তু এমন জিনিস তৈরি করে যদি তার ইবাদত করা হয়, যেমন 71 সালে যে রাইফেলটা ব্যবহার করছে, সেই রাইফেলটাকে যদি ইবাদত বন্দেগী করা হয় যে দেশটা পেয়েছি তার বিনিময়ে, তাহলে ওই রাইফেলের ভাস্কর্য তৈরি করাও শিরক এবং হারাম। এর জন্য ইবাদতের জন্য যদি তৈরি করা হয়, তার রূহ থাক আর না থাক সেটা হারাম। আর ইবাদতের জন্য যদি তৈরি না করা হয় এমন ভাস্কর্য ইবাদতের জন্য না, বরং সৌন্দর্য মণ্ডিত করার জন্য, অথবা তিজকারী স্মৃতিচারণমূলক, 71 যুদ্ধের স্মৃতিচারণমূলক এমন কিছু আপনি ভাস্কর্য তৈরি করলেন যেটার জান ছিল না, প্রাণ ছিল না, তাহলে ওই ভাস্কর্য তৈরি করা হালাল, জায়েজ। কিন্তু বর্তমানে যে ভাস্কর্যটা তৈরি করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করুন, আল্লাহ তাকে ক্ষমা করুন, এই ভাস্কর্য ইসলামে জায়েজ নাই। 2টি কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে যে তার জান ছিল, তিনি পৃথিবীতে, তিনি একজন মানুষ ছিলেন, তার আত্মা ছিল, আর আত্মা যার আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করা, ছবি অঙ্কন করা হারাম। যদি আমাদের প্রশাসন, আমাদের সরকার কঠোর, কিন্তু আমি মনে করি সরকারকে যদি সঠিক কোরআন ও সুন্নাহর জ্ঞান দেওয়া যায়, কোন মানুষ যদি বুঝায় যে এটা নিষিদ্ধ, তাহলে সরকার এটা করবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে সঠিক বুঝটা দান করুন। কারণ সরকারের যে মূল উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ যেন স্মরণ করে, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এটা মেনে নেই আর না নেই, আমরা যে দলই করি, বঙ্গবন্ধুর ডাকে এই দেশটা স্বাধীন হয়েছে, এটা তো সর্বস্বীকৃত, তাই না? এটা কি নিষিদ্ধ? যে ধরেন ভিন্ন দল করে সেও কি এটা
মেনে না নিতে পারবে? মেনে নিতেই হবে। এখন বাংলাদেশ যতদিন থাকবে, লাল সবুজের পতাকা যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শ্রদ্ধার সহিত মানুষ স্মরণ করবে। তাকে স্মরণ করার জন্য আবার নতুন করে ইসলাম নিষিদ্ধ হারাম ভাস্কর্য নামে মূর্তি চালু করা ইসলামে এটা কখনো উচিত না। বরং তার জন্য আমরা উপকারী বিদ্যা, এতিমখানা এবং এইরকম সাদকা জারিয়া যদি সরকার করে, তাকে মানুষ যেমন এখন স্মরণ করতেছে, যতদিন বাংলাদেশের পতাকা লাল সবুজের পতাকা থাকবে ততদিন তাকে স্মরণ করবে এবং বাংলার মানুষ তাদেরকে ভুলে যাবে না। কিন্তু যে মূর্তি, যে হারাম জিনিসটা করা হচ্ছে, এর মাধ্যমে কতিপয় মুজিব সৈনিকের অন্তরেও আঘাত লাগতেছে না? যারা মুজিবকে ভালোবাসে, শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে বা ওই দলকে সাপোর্ট করে, কিন্তু তারা প্রকৃত কোরআন ও সুন্নাহর অনুসরণ করে, তারা তো মূর্তিটাকে মেনে নিতে পারে না। কারণ নিজের চাইতে নিজের পরিবার বড়, নিজের পরিবারের চাইতে সমাজ বড়, সমাজের চাইতে দেশ বড়, দেশের চাইতে ধর্ম বড়, দেশের চাইতে দিন বড়, দলের চাইতে দিন বড়। যে দলই আমি করি না কেন, ইসলামের উপরে কি আমার দল? কখনো না। আপনি যে দলই করেন, এটা বাংলাদেশের একটা খাসলাত। কেউ এই দল, কেউ ওই দল। মরার পরে কি জিজ্ঞেস করবে কোন দল করেছ? কখনো না। আপনাকে জিজ্ঞেস করবে আর রাব্বুক মান নাবিয়্যুক ওয়া মা দীনুক। তখন কি জিজ্ঞেস করবে অমুকটা করেছ কিনা, অমুক তোমার লিডার ছিল কিনা? এখন তো আপনি বলেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা। মরার পরে জিজ্ঞেস করবে ওই নেতাকে? না। এই জন্য যে কালের শুরু আছে শেষ নাই, সেই কালের প্রস্তুতি নেন। আমার কথা ভুলভাবে বুঝবেন না। আমি আপনাকে সঠিক কোরআন ও সুন্নাহর বুঝটা আপনাকে আমি দিতে চাচ্ছি। হ্যাঁ, আপনার শত্রু আমি নই। হ্যাঁ, দেশের শত্রু। আমি বারবার বলি যে আমরা মদিনা ইউনিভার্সিটি থেকে যারা পড়েছি, কখনো বলি না দেশদ্রোহী হন, দেশ বিদ্রোহ হন। আমি এখনো বলি এক সরকার বহুদিন থাকলে দেশের উন্নয়ন হয় না? যাই কিছু করুক, দেশের তো উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু বিশ্বব্যাংক বলে নাই হবে, কিন্তু বাংলাদেশে হলো। এখন দুর্নীতি হয়েছে, এটা দিবালোকের নাই, সত্য দুর্নীতি হবেই। দুর্নীতি যদি পরিপূর্ণ বন্ধ যেদিন করা হবে, বাংলাদেশ সেদিন সিঙ্গাপুর হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সাথে একই সমসাময়িক বছরের স্বাধীনতা অর্জন করছে মালয়েশিয়া, তাই না? আজকে বাংলাদেশের মানুষরা মালয়েশিয়াতে কাজ করতে যায়, কিন্তু আমরা সেই লেবারই রয়ে গেলাম। সেই পদ্মা সেতুতে যারা কাজ করতেছে, যারা লেবার শ্রেণীর মানুষ, তারা হচ্ছে আপনি আর আমি। শিক্ষার দিকে উন্নত হয়ে সেই চায়না থেকে, সেই জাপান থেকে, রাশিয়া থেকে যারা ইঞ্জিনিয়ার প্ল্যান দেয়, তারা বেতন তাদের বেশি। এই জাতি ততদিন পিছিয়েই থাকবে যতদিন কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন না করবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন ইকরা, পড়ো। এই পড়া থেকে জাতি দূরে চলে গেছে। এই জন্য ফিতনা এমন ভাবে গ্রাস করেছে, আপনি বুঝতেই পারতেছেন না কোনটা হক কোনটা বাতিল। হক বাতিল মিশ্রিত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হক চিনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ। আল্লাহ তুমি আমাদেরকে হক চিনাও, হকের অনুসরণ করার তৌফিক দান করো। ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ তুমি বাতিল চিনাও, তুমি অন্যায় পাপ কর্ম আমাদেরকে চিনার তৌফিক দান করো এবং সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, ৭১ সালে যারা নিজেদের দেহটাকে বিলিয়ে দিয়ে, আল্লাহ নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়ে যারা আমাদের এই স্বাধীন একটা দেশ দান করেছেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। যারা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে, তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করো। আর তাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে পৃথিবীতে, তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করো, তাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করো। আল্লাহ, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি মৃত্যুবরণ করেছেন, যার ওসিলাকে, যার ডাকে সাড়া দিয়ে এই দেশটা স্বাধীনতা অর্জন করছে, তাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। তার যে সমস্ত ভুল ত্রুটি আছে তাদের তুমি ক্ষমা করে দাও। তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. আয় আল্লাহ, আমার দেশটাকে তুমি হেফাজত করো, তাওহীদের দেশ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই দেশ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই দেশের হেফাজত তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও। আল্লাহ,
এই দেশে ইসলাম যেন ছিল, আছে এবং যেন থাকে। আল্লাহ সেই তৌফিক তুমি তাদের দান করো। রাষ্ট্র কার্য পরিচালনা যারা করে তাদের প্রত্যেকে তুমি কোরআন ও সহিহ সুন্নাহর বুঝ তাদের অন্তরে ঢুকিয়ে দাও, কোরআন সুন্নাহর ভালোবাসা তুমি তাদের অন্তরে ঢুকিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি হামহুমা কামা রব্বায়ানা সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।